যে দুর্লভ মানব জীবন পেলেন, এই জীবনটাকে কি করে সার্থক করবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে ভগবানের জন্য কি করছি? আমি মানুষ হয়ে, শ্রেষ্ঠ জীব হয়ে আমি ধর্মের জন্য কি করছি, সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে সামাজিকভাবে পদমর্যাদা অনেকে থাকতে পারে, অনেকের অর্থ বেশি থাকতে পারে, অনেকের হাই প্রোফাইল, হাই সোসাইটি, অনেক বাড়ি গাড়ি নারী, অনেক কিছু থাকতে পারে। কিন্তু আপনারা বলুন তো, কেউ কেউ আমরা 30 দিন একটা লেভেল সুখে থাকতে পারি? একটা লেভেলে 30 দিন আমরা ভালো থাকতে পারি? আমরা থাকতে পারি না। কারণ আমরা শাস্ত্রে পেয়েছি এটা দুঃখালয় জগৎ। দুঃখ আবার আপনার থাকবেই, কারণ আমাদের এই শরীরটা চিন্ময় নয়। ভগবানের শরীর হলো চিন্ময়, আমাদের শরীরটা হলো জড়। এই দেহে কি আছে? জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, আহার আছে, নিদ্রা আছে, ভয় আছে, মৈথুন আছে। জড় দেহের মধ্যে এগুলো হচ্ছে, কিন্তু চিন্ময় দেহ হলে এগুলো কখনো হয় না। তাই এই জড় দেহ অবিনশ্বর, এটা কি অনিত্য। আমাদের দেহটা নিত্য নয়। যদি নিত্যই হতো আমার এই দেহটা, তাহলে আমার মৃত্যু হতো না। ভক্তরা, মাতাজিরা, তাই এই জগৎটা হলো নিত্য আর আমি হলাম অনিত্য। আজকে আমি কত বছর বাঁচবো? পূর্ব জন্মের যে কর্ম নিয়ে এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যতদিন এই জড় দেহের মধ্যে আত্মা নামক একটা চিপের মতো সেটিং করে দিয়েছেন। যেমন আমরা যে স্যাটেলাইট মোবাইলগুলো চালাই, এটা যদি চিপ না থাকে তাহলে মোবাইলটা চলবে না, কিন্তু আবার তাকে মাসে মাসে রিচার্জ করতে হয়। তাই আমরা চিপ শুধু পেলাম, কিন্তু আমার শরীরটাকে রিচার্জ করতে পারছি না, যার কারণে আমার দুঃখ আসছে প্রতিনিয়ত। দুঃখটা আমরা কিভাবে পাচ্ছি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, তিনটে ভাবে আমরা দুঃখ পাচ্ছি। যেমন আমরা প্রকৃতির থেকে একভাবে দুঃখ পাচ্ছি। আমরা এই যে এখানে বসে আছি, প্রকৃত জগৎ, এখানে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, হঠাৎ সূর্যের তাপ প্রখর, হঠাৎ দেখবেন আয়লা লাইলা কত ঘূর্ণিঝড় চলে আসছে। তাই প্রকৃতি কাছ থেকে আপনি দুঃখ পাবেন, এটার থেকে আমরা কেউ এড়াতে পারবো না। আজকে আপনারা শুনেছেন যে আমাদের যে আবহাওয়া দপ্তর, তারা আগে থেকে আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে অমুক তারিখ ঘূর্ণিঝড় হবে, নিম্নচাপ হবে, কিন্তু তারা সেই ঘূর্ণিঝড়কে কিন্তু আটকাতে পারে না, বা নিষ্ক্রিয় করতে পারে না, বা তার ক্ষমতাকে কিন্তু হ্রাস করতে পারে না। কারণ ভগবান ওইভাবেই পৃথিবীটাকে সেটিং করেছেন যে আমরা মানুষ তিনভাবে আমরা দুঃখ পাবই। প্রকৃতি থেকে একটা পেয়ে থাকি, আরেকটা কিভাবে পাই? আমাদের যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, সন্তান আছে, প্রিয় স্ত্রী আছে, তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি। আজকে আমাকে এমন কেউ বলতে পারবেন যে সন্তানের কাছ থেকে আমি দুঃখ পাই না? এমন কি কেউ আছে বলতে পারবেন যে আমি স্ত্রীর কাছ থেকে কোনো দুঃখ পাইনি? প্রভুপাদ খুব সুন্দর বলেছে যে যেই গৃহে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি হবে না, তাহলে সেই গৃহে স্বামী স্ত্রী তারা নয়। কারণ স্বামী স্ত্রী থাকলে অশান্তি হবে। আপনারা যখন দুটো হাড়ি দেখবেন একসাথে রাখবেন, দেখবেন আওয়াজ হবে। তাই আমরা দ্বিতীয় দুঃখ পাই কিভাবে? আমাদের পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, নিজের সন্তান এবং প্রিয় স্ত্রীর কাছ থেকে। এর থেকে আমরা কেউ রেহাই পাবো না, কম এবং বেশি। তারপরে তৃতীয় আমরা দুঃখ পাই কিভাবে? আমার নিজের শরীর থেকে। কারণ নিজের শরীরটা সবসময় কিন্তু আমার ভালো থাকছে না। এই আমার একটু জ্বর চলে আসছে, এই একটু পেটে প্রবলেম হচ্ছে, এই আমার মাথা ঘুরাচ্ছে, এই হাত পা ব্যথা হচ্ছে। তাই শাস্ত্রে বর্ণিত করছে এই যে তিনভাবে দুঃখ পাই, প্রকৃতির কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে এবং নিজের শরীরের কাছ থেকে। এই দুঃখকে যদি আমরা কিছুটা লাঘব করতে চাই, দুঃখের হাত থেকে যদি আমরা কিছুটা বাঁচতে চাই, কখন পারবো সেটা? যদি আমি যা কিছু করি ভগবান কেন্দ্রিক করি, যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় হয়ে
আমি ভগবানকে নিয়ে থাকতে পারি, ভগবানের প্রসাদ আমি গ্রহণ করতে পারি, ভগবানের নাম প্রচার করতে পারি, এবং মানুষকে শুধু নিজে কৃষ্ণ ভক্ত হলে চলবে না, শুধু নিজে ভগবানের পূজা করলাম তাহলে হবে না, আমার চারিপাশে যারা আছে তাদেরকেও জাগ্রত করতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যেই আছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা এবং স্বীকৃতি। সেটা কি অবস্থায় আছে? সুপ্ত অবস্থায়। আমরা যেমন ছোটবেলায় আদর্শ লিপি পড়েছি, ক খ 1 2 এরকম অ আ, যার কারণে আজকে আমরা ইংলিশ পড়তে পারি, বাংলা পড়তে পারি, বিভিন্ন ভাষা পড়তে পারি বা বিভিন্ন বই পড়তে পারি। যদি আমরা আদর্শ লিপি না শিখতাম তাহলে আমরা এই শাস্ত্রগুলো পড়তে পারতাম না। তাই তদ্রূপ যে আমাদের মনে এই হৃদয়ের সাথে যে সম্পৃক্ত আছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা এবং পূর্বজন্মের স্বীকৃতি, সেগুলো কিভাবে জাগ্রত হবে? এই বৈষ্ণব সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে এবং ভাগবত আসরে আসার মাধ্যমে এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা শ্রবণ এবং পাঠের মাধ্যমে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় যদি জাগ্রত থাকতে পারেন, সাধু সঙ্গ করবেন, বৈষ্ণব সঙ্গ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবত আপনারা অধ্যয়ন করবেন। কারণ শাস্ত্রে গুরু পরম্পরা আচার্যগণ ব্যক্ত করেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যে আমরা যদি কিঞ্চিত পরিমাণ শুদ্ধভাবে কোনো বৈষ্ণব সঙ্গ করতে পারি, সাধু সঙ্গ করতে পারি, তো আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে না, আমাকে বিভিন্ন পূর্ণ তিথিতে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে না, প্রয়াগরাজে গিয়ে স্নান করতে হবে না, জপমালারও দরকার নেই, প্রসাদ আহারের দরকার নেই। কিন্তু আজকে দুর্বিষহ, আমাদের খুব দুর্ভাগ্য যে কলিযুগে আমরা সৎ সাধু সঙ্গ খুঁজে পাচ্ছি না। ভক্তরা মাতাজিরা, সমাজে হয়তো অনেকে সাধু সেজে আছে, বৈষ্ণব সেজে আছে, কিন্তু সৎ গুরুর যদি সংস্পর্শে আমরা না আসি, আমরা বুঝতে পারবো না কে সঠিক বৈষ্ণব, কে সঠিক সাধু। তাই যারা সেজে আছে ব্যাগদারি, তাদেরকে পরিত্যাগ করে প্রভুপাদ আমাদেরকে শেখালেন ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে যে তোমরা যদি সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে তার এই ধর্মীয় প্রচার, আচার, রীতিনীতি তোমরা যদি সমাজে প্রচার করতে পারো এবং নিজের মধ্যে আচার আনতে পারো। আমি শ্রবণ করলাম কিন্তু নিজের মধ্যে আমার আচার নেই, তাহলে আমি যদি প্রচার করি সেটা আমার অপরাধ হবে। তাই আগে নিজের চরিত্রে আচার আনতে হবে। আজকে এই ভাগবতীয় কথাগুলো আপনারা শ্রবণ করলেন। শ্রবণে এই আসনে এসে 4টে কাজ করতে হয়। সঠিকভাবে শ্রবণ করতে হয়, তারপরে হৃদয়ঙ্গম করতে হয়, তারপরে মনন করতে হয়, আপনার চরিত্রে সেটাকে আনতে হবে, তারপরে আপনার যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে তাদের মধ্যে এই ভাগবতীয় কথাগুলো, ভগবানের কথাগুলো একটু কীর্তন করতে হবে। তবে কিন্তু আপনার এই ভাগবত আসরে এসে ভাগবত পাঠ শ্রবণ করে আপনার সার্থকতা আসবে। ভক্তরা মাতাজিরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ এই প্রিয় বৈশাখ মাসে আমাদেরকে কত ছাড় দিয়েছেন। আজকে সনাতন ধর্ম করা অত্যন্ত সহজ, কারণ এক সনাতন ধর্মেই ভগবানকে আপনারা গর্বে ধারণ করতে পারেন। এক সনাতন ধর্মেই ভগবানকে সাক্ষাৎ পূজা করা যায়। এক সনাতন ধর্মেই ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করা যায়। এক সনাতন ধর্মেই আপনি আপনার গুরুবাই পাবেন এবং আপনার গুরুদেব আপনাকে ভগবত ধাম অবধি পৌঁছে দেবে। এটা সিস্টেম খুব সুন্দর, একমাত্র আমাদের সনাতন ধর্মেই আছে, অন্যান্য ধর্মে আপনি এরকম সিস্টেম পাবেন না। যারা তার্কিক আছে, যারা অসামাজিকভাবে যুক্তি তর্কে থাকে, তারা ভগবানকে ভাবে নিরাকার। কিন্তু আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করলাম, আমরা যখন প্রভুপাদের এই গীতা ভাগবত শ্রবণ করতে পারলাম, কীর্তন করতে পারলাম, তখন আমরা জানলাম যে ভগবান নিরাকার নয়, ভগবান সাকার। আমরা ভাবি কি ভগবান পাথরের মূর্তি, ভগবান মাটির মৃত্তিকা, ভগবান চিত্রপট। ভগবান সর্বত্র আছে, শাস্ত্রে তিনি বারে বারে প্রমাণ করেছেন। তিনি যেভাবেই থাকুন, মৃত্তিকায় থাকুন, পাথরে থাকুন, চিত্রপটে থাকুন, তিনি কিন্তু সাক্ষাৎ থাকেন। কারণ আমাদের সনাতন ধর্মে আছে বৈদিক মন্ত্রের মাধ্যমে বিগ্রহেতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী
গোলক বৃন্দাবন থেকে সেই গৃহে অবস্থান করেন। হরি বল, হরি বল। এটা হলো সনাতন ধর্ম। কিন্তু আজকে আমি অন্যান্য ধর্মের মানুষকে কখনো দোষ দেব না। আজ সনাতন ধর্ম, মানুষটাই সনাতন ধর্মের তারা সত্য। যদি আপনার ঘরের সন্তানরা একটু কৃষ্ণ ভক্ত হয়, যদি আপনার ঘরের সন্তানরা একটু ইস্কন মন্দিরে যায় বা গৌরীয় মঠের সাথে সংযুক্ত হয়, তো দেখবেন আপনার ঘরেই তাকে বাধা দেয় যে এখনো বয়স হয়নি তোমার ধর্ম করার, এখনো মন্দিরে যাওয়ার সময় হয়নি, লেখাপড়া করো ভালো করে, বিয়ে শাদী করো, সংসার করো। ওই যে ঠাকুরঘর দেখেছো, ঠাকুরঘরে কে পূজা দেয়? হিন্দুদের বয়স্ক বাবা মা, দাদু ঠাকুমারা। আমরা ইয়াংরা কেউ ভগবানের পূজায় আসি না। তাই বাবা মা আজকে আমাদের সন্তানকে আমরা শিক্ষা দিচ্ছি যে তোমার বয়স যখন ওই দাদু ঠাকুমার মতো হবে তখন তুমি ধর্ম করবে। কিন্তু আপনারা বলুন তো, চোখের পাওয়ার যখন চলে যাবে, যখন কোমরে ব্যথা চলে আসবে, আপনি আবছা আবছা দেখবেন, মানসিক শক্তি আপনার হারিয়ে যাবে, তখন কি আপনি বৃন্দাবনে যেতে চাইলে যেতে পারবেন? আপনি কি হেঁটে হেঁটে নাম প্রচার করতে পারবেন? আপনি কি ঠিক মতো 1 ঘন্টা 2 ঘন্টা বসে এই যে আমরা 16 মালা জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আপনি জপ করতে পারবেন 1 ঘন্টা 2 ঘন্টা বসে? পারবেন না। কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, পায়ে ঝিঝি চলে আসবে, চোখের পাওয়ার কমে আসবে, ঝিঝি চলে আসবে, জীবাণু চলে আসবে। তাই শাস্ত্র বলেছে যখন আমার আপনার ঘরের সন্তানরা 5 বছর বা 8 বছর হবে তখন তাকে বৈদিক গৃহে পাঠানোর জন্য, শাস্ত্রীয় জ্ঞান অর্জন করার জন্য। তাহলে কি জড়জাগতিক জ্ঞানের প্রয়োজন নেই? অবশ্যই আছে। কিন্তু আজকে যদি আমরা কোনো সন্তান সম্পর্কে কোনো বাবা মাকে জিজ্ঞাসা করি, তো সবাই বলে তার সন্তানটাকে কি তৈরি করবে। কেউ বলে আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, কেউ বলে ব্যারিস্টার বানাবো, কেউ বলে আমরা ইঞ্জিনিয়ার বানাবো, কেউ বলে বড় প্রাতিষ্ঠানিক ব্যবসায়ী বানাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কৃষ্ণ ভক্ত কেউ করতে চায় না ভক্তরা, মাতাজিরা। তাই দুঃখ আমাদের সংসারে অনির্বাচ্য। কিন্তু শাস্ত্রে বলেছে কোন পরিবারের, ইভেন কোন বংশের যদি একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, প্রকৃত পক্ষে তার 21 পুরুষ পেছনে এবং 21 পুরুষ আগে সবাইকে উদ্ধার করতে পারে ভক্তরা, মাতাজিরা। এ হলো কৃষ্ণ ভক্তের পাওয়ার। তাই আপনার ঘরের সন্তানরা যদি একটু কৃষ্ণ ভক্ত হতে চায়, একটু একাদশী ব্রত করে, একটু ধর্ম প্রচার করে, একটু কোনো মন্দিরের সাথে সংযুক্ত থাকে, আপনারা তাকে বাধা দেবেন না। আজ কলিযুগ, জড়জাগতিক জ্ঞানও আমাদের প্রয়োজন, কারণ না হলে আমরা আজকে চলতে পারবো না। আমরা পাশ্চাত্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে হয়। তাই আপনি যে স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন, পাঠান, কিন্তু তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যদি আপনার ঘরের সন্তানরা ব্রেনের মধ্যে একটু লোডিং করে দিতে পারেন, ইনক্লুডিং করতে পারেন, তাহলে তার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে, সাধুসঙ্গ করতে ইচ্ছে করবে। এবং বাবা মা হিসেবে আজকে যে আমরা সংসারে প্রত্যেকটা পরিবারে যে লাঞ্ছিত হচ্ছি সন্তানের কাছে, সেই দুর্বিষহ পরিবেশের হাত থেকে আমরা বাঁচতে পারবো ভক্তরা, মাতাজিরা। তাই ভক্তরা, মাতাজিরা, সত্য ত্রেতা দাপর পেরিয়ে যে এই দুঃখালয় জগতে আমরা বসে আছি, ভগবান কেন্দ্রিক যদি আমরা যা কিছু করি তাহলে আমরা ভালো থাকতে পারবো। আজকে ভালো থাকাই হচ্ছে বড় প্রশ্ন। অনেক কিছু আছে আমাদের, কিন্তু আমরা কি করি? অজুহাত দেখিয়ে বেড়াচ্ছি যে আমার সময় নেই। আচ্ছা, মাতাজি কত সুন্দর ভগবত ধাম করেছেন, আশেপাশে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সনাতন ধর্মের মানুষ আছেন, কিন্তু তারা আসতে পারলেন? যাদের স্বীকৃতি আছে এবং ঐকান্তিক প্রচেষ্টা আছে। মনে রাখবেন, ভগবান আপনাকে কখনো টানবে না যদি আপনার চেষ্টা না থাকে। আচ্ছা, সুদূর আমরা বেলগুড়িয়া থেকে এখানে চলে এসেছি বারুইপুরে, কেন? আমাদের চেষ্টা ছিল এবং মাতাজি চেষ্টা করেছে আমাদেরকে আনার জন্য। উভয়ের চেষ্টাতেই এই ভগবত ধামটা হয়েছে। কিন্তু আমরা মিথ্যে কথাই শুধু বলে যাচ্ছি যে আমাকে ভগবান টানলে না। ভগবান টানলে মন্দিরে যাব, ভগবান কখনো টানবে না, কারণ ভগবানের কখনো দায় নেই, ঠেকা নেই।
তিনি আপনাকে তৈরি করেছেন কেন? আপনার পূর্ব জন্মের কর্ম অনুপাতে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমরা জানি না যে এই মনুষ্য জন্ম পাওয়ার আগে আমরা কোথায় ছিলাম, কার কি অবস্থান ছিল, কিন্তু আমরা যখন শাস্ত্রের মাধ্যমে জানতে পারলাম যে 84 লক্ষ যোনি ঘুরিয়ে কখনো কীটপতঙ্গ, কখনো পশু পাখি, কখনো গাছপালা, কখনো হিংস্র জানোয়ার, কখনো দেবলোক, কখনো মনুষ্য জন্ম করার পর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে পাঠান কেন? মুক্তির জন্য। এটা দুঃখালয় জগৎ, এটা একটা কারাগার। কারাগার কেন বলা হয়েছে পৃথিবীটাকে? যে কোনো দেশে যখন সরকারের আইন প্রজারা মানে না, তাদেরকে দণ্ড দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সরকার দেখবেন বড় বড় কারাগার তৈরি করে রাখে, সেই দুষ্ট লোকদের, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে 84 লক্ষ যোনি ঘুরিয়ে আমাদেরকে দুর্লভ মানব জীবন দিলেন, এই পৃথিবী নামক একটা কারাগারে পাঠালেন কেন? যে আমরা এতদিন যে আমরা কখনো পশু পাখি ছিলাম, কখনো কীটপতঙ্গ ছিলাম, কখনো গাছপালা ছিলাম, কখনো হিংস্র জানোয়ার যে ছিলাম, আমরা সেই জীবনগুলো পেয়ে আমরা কখনো মুক্ত হতে পারিনি। মুক্ত হওয়া মানে কি? যে আমি যেখান থেকে এসেছি স্বীয় ধামে যাওয়া, কারণ আমরা গোলক বৃন্দাবন থেকে মনুষ্য জীবনটা পেয়েছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মুক্ত করার জন্য, যে আমরা এই মনুষ্য জন্ম পাওয়ার আগে অপরাধী ছিলাম, বিভিন্ন জনিতে বিভিন্ন অপরাধ করেছি, সেই অপরাধী সাজা দেওয়ার জন্য তিনি আমাদেরকে পৃথিবী নামক কারাগারে পাঠিয়েছেন, আমরা যাতে সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবানের সেবা করে আমরা যাতে স্বীয় ধাম সেখানে যাতে আবার যেতে পারি। আচ্ছা বলুন তো, আজকে যে আমি বেলগোড়া থেকে এসেছি, আমি এখানে কতক্ষণ থাকবো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কিন্তু আমার যেখানে বাসস্থান সেখানে আমাকে যেতেই হবে, যত রাতি হোক, যত ঝড় তুফানি হোক। বা আপনারা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যান বা কোনো ভগবত ধামে যান, সেখানে কি চিরদিন থাকেন? 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস থাকবেন, তারপরে কিন্তু ঘুরে ফিরে আপনি আপনার আবার স্বীয় ধামে চলে আসেন। তাই তদ্রূপ আমরাও গোলক বৃন্দাবন থেকে যে স্বীয় ধাম থেকে এসেছি পৃথিবীতে, আমরা যদি সেখানে যেতে না পারি, তাহলে আমরা কোথায় থাকবো? রাস্তায়। আমাদের এই ঠিকানাটা কি? যাযাবরের মতো। আমরা যদি স্বীয় ধামে যেতে না পারি, স্বীয় ধামে যাওয়ার যদি রাস্তাটা ভুলে যাই, তাহলে আমরা কোথায় থাকতে হবে? আমাদেরকে রাস্তায় থাকতে হবে। তা রাস্তায় থাকলে কি হবে? আবার ঝড় তুফান আসবে, প্রখর রোদ আসবে, কষ্ট পাবো, একই না? তাহলে এই কষ্টের থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে ভগবান কেন্দ্রিক করতে হবে সবকিছু, তাই না ভক্তরা, মাতাজিরা? তাই এই দুঃখালয় জগতে স্বীয় ধামে কারা যেতে পারবে? যারা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত আছে, যারা যা কিছু করছে ভগবান কেন্দ্রিক করছে, যারা 4টে জিনিস বর্জন করতে পেরেছে, যারা আমিষ বর্জন করেছে, যারা ধূতক্রীড়া, তাস, পাশা, জুয়া, লটারি কাটা বন্ধ করতে পেরেছে, যারা অবৈধ সঙ্গ বর্জন করতে পেরেছে, যারা সমস্ত প্রকার নেশা বর্জন করতে পেরেছে, তারা ভগবানের আস্তে আস্তে ভক্তে পরিণত হতে পারে। শাস্ত্র আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। তাই প্রভুপাদ ইসকন তৈরি করে তিনি একটাই কথা বললেন, যে তোমরা অন্তত 4টে জিনিস বর্জন করো, এবং আমি যে গীতা দিয়েছি, ভাগবত দিয়েছি, সেই শাস্ত্রগুলো তোমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও, বাকি কাজটা আমার। তাই আজকে আমরা ভাবছি যে সুন্দর বাড়ি করছি, সুন্দর গাড়ি বানাচ্ছি, ছেলেকে আমরা বিলেতে লেখাপড়া শিখিয়ে বড় ডাক্তার করছি, ব্যারিস্টার করছি, ইঞ্জিনিয়ার করছি, কিন্তু আপনার ছেলে কি আপনার কাছে চিরদিন থাকবে? না আপনি আপনার ছেলের কাছে চিরদিন থাকবেন? আপনার যখন কর্ম শেষ, এই আত্মা জড় দেহ ছেড়ে বেরিয়ে যাবে, আপনার একদম 1 পয়সারও কোনো মূল্য থাকবে না। সে নিয়ে আমাদের এক গুরুদেব খুব সুন্দর একটা ব্যক্ত করেছেন। তিনি প্রথম যখন তার শিষ্যের বাড়িতে যান, শিষ্যের বাড়িটা কোন রকম জরাজীর্ণ ছিল, কোন রকম গুরুদেবের সেবা করতে পেরেছে। তাই গুরুদেব যখন প্রায় 10 বছর পরে আবার যখন ওই শিষ্যের বাড়িতে গেল, গিয়ে দেখে সেই বাড়ির সামনে সারা পৃথিবীর প্রায় 20টা দেশের ফ্ল্যাগ লাগানো, বিভিন্ন কান্ট্রি। তাই গুরুদেব হতবাক হয়ে গেল, এবং সেই
শিষ্যের বাড়ির গেটের সামনে 4-4টে দারোয়ান। তাই গেটে যখন এসছে তখন গুরুদেব আশ্চর্য হয়ে গেছে যে আমি 10 বছর আগে আসলাম, ওটা কি আমার ওই শিষ্যের বাড়ি? তখন সিকিউরিটিকে জিজ্ঞাসা করেছে তার শিষ্যের নাম, বলছে হ্যাঁ প্রভু, আপনি যে আসবেন আমাদের বস বলেছে আপনি ভিতরে আসুন। তো ভিতরে গেছে। এখন ওই শিষ্য বিশাল পয়সাওয়ালা হয়ে গেছে, আলিশান। কারণ কলিযুগে যদি আপনি একটু এদিক সেদিক করেন তো হয়তো পয়সাওয়ালা আপনি হতে পারবেন, কিন্তু দীর্ঘদিন সেটা থাকবে না। কারণ আপনার পূর্বজন্মের স্বীকৃতি অনুপাতে হয়তো ভগবান কিছু দেবে আপনাকে, কিন্তু সেটা যদি সৎভাবে ইনকাম করেন, বৈধভাবে ইনকাম করেন, তাহলে আপনি ভোগ করতে পারবেন, আপনার যে ফিউচার জেনারেশন সেও সেটা ভোগ করতে পারবে। আর যদি অবৈধভাবে করেন সেটা হয়তো একটা ক্ষণিকের জন্য থাকবে। তাই গুরুদেব যখন ভিতরে গেছে সেই শিষ্য তাকে খুব আদর আপ্যায়ন করলো, বসার জন্য বড় সিংহাসন দিয়েছে, হ্যাঁ ভালো বস্ত্র দিয়েছে, একদম আলিশান ব্যাপার, অনেক রকমের প্রসাদ খাবার ব্যবস্থা করেছে। তাই সারাদিন থেকে গুরুদেব যখন সন্ধ্যার সময় বেরিয়ে যাবে, কারণ গুরুদেব সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসীর নিয়ম আছে যে তারা কোনো গৃহস্থের বাড়িতে থাকতে পারে না, কিন্তু কলিযুগে আমরা অনেকেরই দেখি যে থাকে গৃহস্থ, যখন শিষ্যের বাড়ি যায় বা কোথাও পূজার্চনা করতে যায় তখন গেরুয়া বসন করে ফেলে। এটা কিন্তু শাস্ত্রে অপরাধ, কারণ আমি গৃহস্থ মানুষ, আমার বস্ত্রটা কখনো গেরুয়া বসন হতে পারে না। একজন সত্যিকার গৃহস্থ ভক্তের বসন হবে এরকম সাদা। যারা সন্ন্যাস দীক্ষা নেবে তাদের বস্ত্রটা হয় গেরুয়া। তারা 3 দিনের বেশি কোনো মন্দিরও থাকতে পারে না, নিজের মন্দির ব্যতীত। শাস্ত্রে খুব সুন্দর এই কথাগুলো ব্যক্ত আছে। তাই গুরুদেব যখন সন্ধ্যা হলো সেই গৃহে থাকার আর কোনো তার আর সময় নেই। তাই গুরুদেব যখন বেরিয়ে আসলো তখন শিষ্য পেছনে আসলো যে গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদে সব হয়েছে। বলছে আমার আশীর্বাদে সব হয়নি, তোমার অপকর্মের দ্বারা তুমি এই 10 বছরে এত সম্পদ করেছো। কারণ সৎভাবে তুমি করার এত সম্পদ তোমার ক্ষমতা, তোমার যোগ্যতা নেই যতদূর আমি জানি। তাই তখন গুরুদেব যখন গেটে বেরিয়ে যায় তখন তাকে একটা সরু সূচ দিয়েছে যে এটা তুমি রাখো। তখন আশ্চর্য ভাবলো যে আমি এত কোটি কোটি টাকার মালিক, গুরুদেব আমাকে কেন একটা সুই দিল? কৌতূহল হলো শিষ্যের। তখন কিছুটা এগিয়ে যখন গাড়িতে তুলে দেবে গুরুদেবকে, তখন প্রশ্ন করেছে শিষ্য যে গুরুদেব আমি একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। বলছে আপনি যে আমাকে সুইটা দিলেন এটা কবে নেবেন? বলছে রাখো, সময় হলে নিয়ে নেবো। বলছে না বলেন না, কারণ আপনাকে তো পাওয়া যায় না, আপনাকে সেই কবে এসছেন 10 বছর পর আবার আমার গৃহে আপনার পদার্পণ হলো। বলছে সময় হলে নিয়ে নেব। বলছে কবে নেবেন? বলছে মৃত্যুর পর যখন তোমার সাথে আমার দেখা হবে তখন তোমার কাছ থেকে আমি এই সুইটা চেয়ে নেব, তুমি যত্ন করে রাখো। তখন সেই শিষ্য বলছে যে এটা কি কথা গুরুদেব, মৃত্যুর পর কি আমি জানবো নাকি যে আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো? আর আমি যে এত বাড়ি ঘর এত কিছু করেছি আমার সাথে কি দেবে? আপনারা বলুন তো, আজকে এখানে যে এই বাড়িতে এক জীবনে বা আমি বা এখানে যারা ভক্তরা মাতাজিরা আছেন যে আমরা কত কিছু করি, বাড়ি করি, গাড়ি করি, সন্তানকে প্রতিষ্ঠা করি, সেনকো জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স, পিসি চন্দ্র, শ্রীনিকেতন রেডিমেড সেন্টার, বিভিন্ন মল থেকে আমরা কত কিছু কেনাকাটা করছি। কিচ্ছু যাবে আমাদের সাথে? কিচ্ছু যাবে না। সেই যে 10 বছরে তার এত আলিশান হয়েছে সেও এই কথাটা জানে যে গুরুদেব আমার সাথে তো এটা যাবে না, কেউ তো দেবে না, কিচ্ছু দেবে না। কি করে জানি? যখন পাশের বাড়ি কেউ মারা যায় তখন আমরা দেখতে পাই যে কিচ্ছু দেয় না। আর কারো বাড়িতে যদি একটু সন্তান বেশি থাকে তো বাবা বা মা যদি মারা যায় তো মা কি নেকলেস কটা রেখে গেছে, হার কটা রেখে গেছে, চুরি কটা রেখে গেছে, মা কোথাও কোনো পটলি আছে কিনা সেগুলো নিয়ে আমরা কারাকারি শুরু করে দিই। বাবার যদি একটু সম্পদ বেশি থাকে বা কোনো এলআইসি থাকে বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে তো সেগুলো ঘাটাঘাটি শুরু করে দেয়, কোন ভাই কোনটা নেবে। ব্যাংকের ম্যানেজারকে হাত করা শুরু করি ঘুষ দিয়ে। এই যে সম্পদ করি আমরা, মৃত্যুর সময় একটা সূত্র আমাদের সাথে যাবে না। তাই শাস্ত্রে বলেছে যে পৃথিবীতে যদি আপনি সম্পদ বেশি করেন মৃত্যুর পর আপনার কিন্তু হিসেবটা ততটাই কঠিন হবে। যতটা বাঁচার প্রয়োজন একটা সাধারণ বাড়িও মানুষ পাচ্ছে, যাদের ঘরে ছাদ নেই তারাও তো বেঁচে থাকে মাতাজি, হ্যাঁ কি না?
যারা 10 তলা বাড়ি করেছে তারাও তো বেঁচে আছে, যে 100 তলা ফ্ল্যাটে থাকে সে তো বেঁচে আছে, যার কুড়ে ঘর কোন রকম মাটি ছন বা টিন দিয়ে করেছে সেও তো বেঁচে আছে। তাহলে বাঁচার জন্য যতটা প্রয়োজন